মা নিচে অলরেডি চলে গেছে রিক্সা দেখার জন্য, কারণ কাকুর তো সকাল দিকটা আসতে এক একদিন প্রবলেম হয়, তো সেই কারণে সকালের দিকটা এক একদিন আমি এখান থেকে রিক্সা, আর কালকের দিনটা করলে একটা সপ্তাহের মতন ঝঞ্ঝাট, মানে চুলটার অবস্থা দেখো কী হয়েছে। এরপর হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্ক, যেটা আমি অনেকদিন ধরেই খাচ্ছি জানো, বেসিল সিড। এর মধ্যে আমলা জুস থাকে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এটা নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে তোলা। না সাজিয়ে তোলা মানে সুন্দরভাবে সাজগোজ করা একেবারেই নয়। ঘুম থেকে উঠে কারই বা সাজতে ইচ্ছে করে, আমারও নয়। আমার সাজিয়ে ওঠা মানে এটা সকালবেলা বা বিকেল দুপুরবেলা ঘুম থেকে উঠে প্রতিবারে আমার একদম ডেলি রুটিন। উঠে সবার প্রথম চুলটাকে ভালো করে সুন্দর করে আঁচড়ানো। আমার যেন মনে হয় চুলটা যদি একদম ঠিকঠাক করে আঁচড়ানো থাকে তাহলে লুক মানে নিজেকে অনেকটা পরিপাটি আর ফিট দেখা যায়। যেহেতু সারাক্ষণ আমি চুলটাকে খুলেই থাকি, তো সেই ক্ষেত্রে তোমার চুলটাকে একটুখানি এক্সট্রা কেয়ার করার তো ডেফিনেটলি প্রয়োজন হয়। তো সেই কারণে আমি একটু, আমার ফার্স্ট কাজ হচ্ছে চুলটাকে একটু আঁচড়ে নেওয়া। দেন আর কিছুই না, যেহেতু এটা শীতকাল তাই জন্য একদম ছোট্ট একটু লিপ বাম ঠোঁটে অ্যাপ্লাই করে নেব, বাস। এই হচ্ছে আমার সকালের একদম শুরুটা। অন্যান্য দিন কি করি, আমি এইটা করার পর তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি, বাট আজকে আমার মনে হলো আমি সকালটা কিভাবে শুরু করি সেটা একটু তোমাদেরকে দেখাই। তো সেই কারণে আমি এইভাবে শুরু করলাম আজকের ভিডিওটা। তো প্রতিদিন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করি, একদম ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপর আমার পার্ট থাকে এইটা। আমি চুল আঁচড়াই, একটু লিপ বাম লাগাই, লাগিয়ে এই দেন আমি চা খেতে, এই গরম জল খেতে যাই, চা খেতে যাই, ভিডিও শুরু করি, এই সমস্ত কাজগুলো করে থাকি। কিন্তু সকালে উঠে এইটা হচ্ছে আমার ফার্স্ট কাজ, নিজেকে একটু সুন্দর করে সাজানো। তারপর যে কাজটা আমার থাকে সেটা হচ্ছে ভিডিওটা আপলোডে বসানো। ইয়েস, ভিডিওটা আমি আপলোডে বসিয়ে তারপর এই ঘর থেকে বাইরে যাই, কারণ না হলে সবটা এতটা লেট হয়ে যায় যে আমি ম্যানেজ করতে পারি না। যেহেতু আমাকে অফিস আর এটা দুটোটাই সামলাতে হয়, এটা করি আমি সম্পূর্ণ ইউটিউবটা আমার ভালোবাসা থেকে, আমার ভালো লাগা থেকে। তো সেই জন্য ভালোবাসা বা ভালো লাগা এইটার জন্য নিজের টাইম নিজেকেই বার করে নিতে হবে। কেউ তোমাকে তোমার হাতে এক্সট্রা করে টাইম তুলে দিয়ে বলবে না এই টাইমটা তোমার ভালো লাগা বা ভালোবাসার জিনিসটার সঙ্গে টাইম কাটানোর জন্য। তো আমি এর মধ্যেই করতে থাকি। তো এই যে ভিডিওটাকে এখন আপলোডে বসালাম, এইবার আমি এটাকে ফুল প্রসেস করে তারপর এই ঘর থেকে বাইরে দেবো। আর অলরেডি বাঁশির আওয়াজ পাচ্ছ, আমার মায়ের নোংরার গাড়ি চলে এসেছে। হ্যাঁ, কোথায় আছে তো জানি না, কিন্তু কাছাকাছি আছে, চলে এসেছে। এবার মা যাবে নিচে নোংরা ফেলতে, আর আমি যাব ওখান থেকে আমার যে মর্নিং ড্রিঙ্কটা আছে সেটা খেতে। চলো আমার সঙ্গে ওখানে। দাঁড়াও, ক্যামেরাটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। ইয়েস, এইটা এরপর হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্ক, যেটা আমি অনেকদিন ধরেই খাচ্ছি জানো, বেসিল সিড। এর মধ্যে আমলা জুস থাকে, কিন্তু লাস্ট কদিন আমার শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য ডাক্তার ওটাকে অ্যাভয়েড করতে বলেছে। তো এখন ওটাকে অ্যাভয়েডই করছি, আর হয়তো 2-5 দিন একটু অ্যাভয়েড করবো আমলা জুসটাকে, তারপর যেরকমভাবে খাওয়া সেরকমভাবেই খাবো। না হলে এর মধ্যে আমলা জুস দিয়ে এটাকে আমি খাই, বাট আজকের মধ্যে আমলা জুস নেই, এমনি খাবো। ব্যাস, এভাবেই খুব সাধারণ সিম্পলভাবে আমি আমার মর্নিংটাকে শুরু করি। আর এইটা খাবার বেশ কিছুক্ষণ, মানে 15-20 মিনিট বাদে আমি হচ্ছে চা খাবো। চা এখন আর সেটা খেতেও ইচ্ছে করে না আমার খুব একটা, জাস্ট ওই 5টা আমন্ড ভেজানো থাকে, তো ওই 5টা আমন্ড খেয়ে নিই, ব্যাস।
তো দেখে নিলে আমি প্রতিদিন ঠিক কীভাবে কতটা সিম্পল ওয়েতে আমার মর্নিংটাকে শুরু করি। আমার মনে হয় আর 5টা ঘরে প্রত্যেকটা মানুষই এইভাবেই শুরু করে, আমার খুব একটা ব্যতিক্রম নই। তো হ্যাঁ, এটাই ছিল আমার মর্নিং রুটিন অফ দ্য ডে না, অফ এভরি ডে। মা নিচে অলরেডি চলে গেছে রিক্সা দেখার জন্য, কারণ কাকুর তো সকাল দিকটা আসতে এক একদিন প্রবলেম হয়, তো সেই কারণে সকালের দিকটা এক একদিন আমি এখান থেকে রিক্সা নিয়ে চলে যাই আর কাকু সন্ধ্যাবেলাটা যায়। তো চলো, মা ওই জন্য নিচে গেছে রিক্সা দেখতে, আমিও যাই, নাহলে লেট হয়ে যাবে। এই রিক্সা পাওয়া ধরা একটা হেক্টিক ব্যাপার, কারণ সবসময় রিক্সা পাওয়া যায় না, আবার এক একদিন খুব তাড়াতাড়ি পেয়েও যাই। চলো দেখি এখন কি হয়েছে, আজকে মা পেয়েছে কি পাইনি। আর কালকের দিনটা করলে একটা সপ্তাহের মতো ঝঞ্ঝাট, মানে চুলটার অবস্থা দেখো কি হয়েছে, চুলটা কিন্তু বাঁধা আছে। তাও এই যে আসছিলাম না, গাড়িতে ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, পিছনে বিছানা রেডি, আর আমিও ফ্রেশ হয়ে গেছি। এবার একটু বসবো, অনেকক্ষণ এসে চোখে পড়েছে মনে হচ্ছে, অনেকক্ষণ এসে সোফাতে বসে মায়ের সঙ্গে বেশ গল্প গুজব করে নিলাম, করে টোরে নিয়ে মাকে ফোন করিয়ে গাছের অর্ডার দিয়েছি। এবার জানি না, দাঁড়া তো কী লেগেছে, রোববার দিনকে ইচ্ছা আছে একটু গাছ কিনতে যাবো, অনেক দিন থেকেই বলছি, যাওয়া আর আমার হচ্ছে না, কিন্তু ফাইনালি এখন আমি শিওর নই যাবো কিনা, কারণ মাকে বলেছি যে আমাদের যেখান থেকে গাছ নেই, তো ছেলেটাকে ফোন করে অর্ডার দিতে বলেছি। মা তো ফোন করে অর্ডার দিয়েছে, আমি মাকে আবার তাই মনে করালাম তুমি কালও আবার আরেকবার ফোন করো, কারণ ওদের রোববার সকালবেলা সমস্ত মাল মানে গাছ আসে দূরের নার্সারি থেকে, তো সেখান থেকে সমস্ত আসবে। তো তারপরে তোমাকে বললাম কালকে একবার মনে করিও, নাহলে শীত চলে গেলে আমি যেই গাছটা ভাবছি ওটাকে আমি আর ঠিকঠাক রাখতে পারবো না, কারণ ওই গরমে ওটাকে বাঁচানো ভীষণ রিস্কি ব্যাপার। ওকে একবার ধরাতে, মানে ওই মাটিতে ধরে নেওয়া বলে না, ওই ব্যাপারটাকে আনতে হবে। ওটা যদি এসে যায় দেন ঠিক আছে, কিন্তু ওইটাই শীতেই করতে হবে। আর এই ঘুরতে যাওয়া, শরীর খারাপ, এই সব নিয়ে আমি আটকে ছিলাম, জর্জরিত হয়ে গেছিলাম, করতে পারিনি। বাট এবার করতেই হবে, আর সেটা এই সানডেই করতে হবে। যদি ওই গাছটা পাওয়া যায় তো খুব রেয়ার, ওটাকে চট করে পাওয়া যায় না, যদি পাওয়া যায় ডেফিনেটলি এই সানডে ওটাকে নিয়ে আসবো। তো এই সব নিয়ে প্ল্যান প্রোগ্রাম করছিলাম। এবার খিদা পাচ্ছে, এবার হচ্ছে খাবো, আর তার আগে একটু টিভিটাও চালাবো, দেখি টিভিতে কি হচ্ছে, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমি এদের সামনে বসে খানিকটা সময় কাটাচ্ছি। জানি অ্যাকোরিয়ামটা বড়, মাছ নেই প্রায় বললেই চলে, গুটি কটা এনে রেখেছি, যাওয়া হচ্ছে না, যেতে হবে, এখানে ভর্তি করতে হবে। সানডে দেখি, এই সানডেও হয়তো হবে না, দেখা যাক, এটার একটা কিছু তো ব্যবস্থা ডেফিনেটলি করতে হবে। এর মধ্যে বেশ কিছু মাছ ছাড়তে হবে, কিন্তু যে কটা রয়েছে সে কটাকে দেখলেই তো মন ভরে যায়। পুরো কালারফুল, দেখো কি সুন্দর, পুচকু ভীষণ সুন্দর, তো ভালো লাগছে। মনে হচ্ছে এইখানেই যেন এটাকে সাঁটিয়ে রেখে দিই। আসলে কি বলতো, মানে সানডে তো ওই হাটে যাওয়া হচ্ছে না, তার কারণ এত ঠান্ডা থাকছে না, আর ইচ্ছেও করছে না। এবার বাবা যেতে পারে, কিন্তু আমি বাবাকে যেতে দিচ্ছি না, বাবাকে বলছি আমি যাব তারপর তুমি যাবে, আর এই ঠান্ডার চক্করে আমার আর যাওয়া হচ্ছে না, তো সেই কারণে এটা হচ্ছে না। দেখি এই সানডে এই সামনের দোকান থেকেই যদি আর একটা কি দুটো পাই মাছ এখানে এনে একটু দেবো, তাতে এটা একটু ভরা লাগবে, জানি না, দেখছি যদি হয় তাহলে হবে। সানডে তো অনেক কিছুই প্ল্যান করি, বাট কিছুই শেষ পর্যন্ত এক্সিকিউট করতে পারি না। বাট হ্যাঁ, ওই সানডে করে রেখেছি কিছু প্ল্যান, এই মানে পরশু দিনকার জন্য বেশ কিছু প্ল্যান পেন্ডিং রয়েছে, করব। তো চলো, ঘড়ির কাঁটায় 10টা বাজে, এবার শুতে যাব, ঘুম পাচ্ছে, তার আগে ভিডিওটা এডিট করব, দেন শোবো। তো চলো ঘরে যাই, মাসির সঙ্গে ওদিকে ফোনে কথা বলছে, আমি এইখানটাতে এলাম এই বাচ্চা কাচ্চাগুলোকে একটু দেখতে, অনেকদিন এদের সামনে বসিনি, এদের সঙ্গে একটুখানি মনের কথা বলিনি, আর এরা হচ্ছে পুরো মাইন্ড রিফ্রেশ করার জন্য এনাফ, এরা থাকলে আর কারোর কিছু দরকার পড়বে না। তো এদেরকে দেখে একটু মন টন ঠিক করলাম যে 2025-এর শুরুটা আমার যতটা পচা হয়েছে, যাতে গোটা বাকিটা যেন ভালো হয়, এদের সঙ্গে বসে সেটা আমি অ্যাসিওর করছিলাম এতক্ষণ। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ছোট বড় কী হয়েছে কিছুই জানি না, কটা দিনে পাচ্ছি না, হয়তো সানডে কি মানডে থেকে একদম ফুল এনার্জিতে ভিডিও করব। তো পাশে থেকো, সাথে থেকো, যেভাবে আছো, ভালো লাগছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, বাই বাই, টাটা, দেখা হচ্ছে কালকে সকাল একটা নতুন ভিডিওতে।